যে ক্যাসেটটা করেছিলাম এই ক্যাসেটে যে কটা গজল প্রত্যেকটা ভাইরাল হয়েছিল, আলহামদুলিল্লাহ মানুষ পছন্দ করেছিল এবং খুব কষ্ট করে রাত জেগে আমি লিখেছিলাম প্রথম প্রথম। আর একটা গজল একটু ছোট্ট টাচ দিয়ে শেষ করে দেবো, সেটা ছিল আল্লাহর শানে নবীজি কন্দনে, আল্লাহর শানে নবীজি কন্দনে, মাথা ওঠা রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল, আল্লাহর শানে নবীজি কন্দনে, আল্লাহর শানে নবীজি কন্দনে, মাথা ওঠা রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। এই যে গজলগুলো সত্যি অনেক সুন্দর সুন্দর গজল ছিল, তবে এখন আর যুগ হিসাবে সেসব গজল আর গাওয়া হয় না, এখন নিত্য নতুন গজল। যাই হোক, সকালে ভালো থাকুন। ছোট্ট করে এক ছন্দ গ্রামবাসীকে নিয়ে গজল বলে আমরা অনুষ্ঠানকে ইতি করব। যতটুখানি বললাম বলার মাধ্যমে শোনার মাধ্যমে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে যায়, সন্তান হিসাবে বন্ধু হিসাবে ক্ষমা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। শিমুলিয়া তো কোন পাড়া? পশ্চিম পাড়া, তাই তো? আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলো হয়েছে, আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, কত সুন্দর করে সাজানো আজ এই গজল তার সারা গ্রাম ছড়ে উঠেছে খুশির তুফান। কত সুন্দর করে সাজানো আজ এই জান্নাতে বাগান, কালা শরীর মাঠে খোদা দিও এ প্রতিদান। তুলনা তুলনা এতে হয় না কোনো তুলনা, আজ পশ্চিম পাড়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, গ্রামের যুবক ছেলেদের হয় না কোনো তুলনা, এমন যুবক ছেলে এলাকাতে পাবে না। গ্রামের মানুষকে জানাই মোদের রাজার সালাম, যাদের সহযোগিতা শেষে ওঠে বেহেশতের বাগান। মাইক বাবার সাউন্ডে হয় না কোনো তুলনা, এত সুন্দর সাউন্ড সিস্টেম আমরা কোনো দিন বলবো না। ঝরেছে ঝরেছে খোদার রহমত ঝরে পড়েছে, আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে। আজ পশ্চিম পাড়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে। আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, আজ পশ্চিম পাড়া নদীর
সেজেছে আজ শিমুলিয়া। রিকোয়েস্টে কালাম গাই, বলো ভাই। রিকোয়েস্ট সবগুলো হয়তো হবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই গজলটা আমারও খুব ভালো লাগে একটা গজল, আমি ছোট্ট করে গাই। আর একটা গজলের ফরমাইশ, আমার জীবনের প্রথম গজল নবী ইয়া নবী, আমি ইনশাআল্লাহ গাইবো। ধন্য ফুরফুরা ধন্য, ঠিক আছে? এই কয়েকটা গজল আমি গাই, চলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, খুব সুন্দর একটা গজল, কষ্টের গজল, ইনশাআল্লাহ ছোট্ট করে পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনুন। মনে বড় আশা ছিল যাব মদিনা। তোমরা কি যেতে চাও মদিনায়? যেতে চাও? তাহলে আমার সঙ্গে আস্তে আস্তে বলো, জোরে জোরে না, ঠিক আছে? গজল প্র্যাকটিস করো, চলো। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব আরব সাগর পাড়ি দেব যে আমার তোমারি পাখি নয় যে ওড়ে যাব জান্নাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব যে আমার তোমারি পাখি নয় যে ওড়ে যাব জান্নাতে ভর করে। আশায় আছে সম্ভাবনায়, আশায় আছে সম্ভাবনায়, কি করিও পায়। বড় আশা ছিল যাব মদিনায়। বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। বড় আশা ছিল যাব মদিনায়। বড় আশা ছিল যাব মদিনায়। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খালি বিমা করি। কাফিলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খালি বিমা করি। সঙ্গে যদি লাগালাম সঙ্গে যদি লাগালাম মনে গিয়ে মদিনায় করিবে সালাত দিও নবীজির রওজায়। আশায়
আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজি বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব মদিনায়, বড় আশা ছিল যাব চলে কি ফরমাইশ করলে ভাইরা, কত কলিজায় জড়িয়ে মায়া। যাই হোক, চলুন আর একটা গজল রিকোয়েস্ট করেছে আমার ভাইরা, হয়তো ইউটিউবের মধ্যে শুনেছে নাকি। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ। তোরা নাম শুনেছিস? প্রতাপপুর দরবার শরীফ, সেখানে ওনার বাড়ি। তো তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলে আছেন রুল আমিন সাহেব, এদিকে আসেন, উনি জলসা জুলুস করেন, এদিকে আসেন। তো তানারই আব্বাজান। তো সেই তানাকে নিয়ে একটি গজল পশ্চিম মেদিনীপুর ইমরান ভাই লিখেছিল, তাদেরকে গেয়ে শুনিয়েছিল। সেই হুজুরকে নিয়ে একটি কালাম ইমরান ভাই পরিবেশন করবে। আমার ভাইদের হয়তো খুব ভালো লেগেছে, ওর জন্য বারবার রিকোয়েস্ট করছে। তো ইনশাল্লাহ সেই কালাম আপনারা ধীর স্থির ভাবে শুনুন। ঠিক আছে, চলেন। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূর বহুদূর। এটা আমি ওই স্টেজে বসেই লিখেছিলাম। ভীষণ বড় একটা প্রতিযোগিতা হয়, প্রায় 70,000 50,000 এরকম একটা বাজেটের, মানে ফার্স্ট প্রাইজ এরকম 50,000 কি 70,000 এরকম একটা বড় প্রতিযোগিতা হয়। সেখানে আমি জাজমেন্ট করি মেদিনীপুরে। তো ওখানে ওই স্টেজে বসেই এই গজলটা আমি লিখেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওই একদিনই ওই স্টেজে গিয়েছিলাম, একদিনই মিলিয়ন হয়ে গেছিল। যারা ছেড়েছে তারা এই গজলটা মানুষ অনেক পছন্দ করেছে এবং প্রচুর পরিমাণের ভিউজ আজকের ইউটিউবাররা পেয়েছে এই গজলে। ছোট্ট করে সে গজলটা শোনাই, শোনেন। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর, কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর, কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর, প্রাণে প্রিয় মোরে শেষ আমার, সৈয়দ খালিদ হুজুর, কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর, কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর, চাচা জানি প্রিয় করে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মোদের মাঝে, চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মোদের মাঝে, বনে হৃদয় যে চোরে চোর, কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর, কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর, প্রাণে প্রিয় মোরে শেষ আমার,
সইয়ে খালিদ হুজুর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূর নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কোথায় আমার বাবা প্রেমে বলি যায় নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কোথায় আমার বাবা প্রেমে বলি যায় তুমি ছিলে মোদের তরে দেশে নামের শোর কোলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কোলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণ প্রিয় মোর শিশুনামার সইয়ে খালিদ হুজুর কোলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে আর কি ওই আর রিকোয়েস্ট দিও না ছেড়ে দাও কেউ বলে প্রিয় নবী আছে বহুদূর আর দিও না এই এর মধ্যে থেকে কয়েকটা 11টা সামথিং হয়ে গেছে 11টা পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া ভাই 11টা পার হয়ে গেছে আমি সত্যি কথাই ভালো লাগছে সত্যি এখানে খুবই ভালো লাগছে হয়তো দর্শক অনেক কম থাকলে শিল্পীদের মুড আসে না তবে আমার মুড আমার ভাইরাই এনে দিচ্ছে মাশাআল্লাহ খুব ভালো হ্যাঁ বুঝতে পেরেছি গ্রামে মানুষ অনেক কম তবে সত্যি কথা বলতে এই যেমন বললাম আসাম বীরভূম উড়িষ্যা কোথায় না কোথায় আল্লাহ পাক আমাদের নিয়ে যায় তবে এই এলাকাতে যখন ভাই প্রোগ্রাম করতে আসেন এলাকার ফকির ভিক পায় না হ্যাঁ এটা আমার এলাকার ছেলে এখান থেকে আমার বাড়ি কত দূর 15 মিনিটও লাগে না আমার বাড়ি যেতে আমাদের এই মদনপুরের ভেতরে 15 মিনিট লাগে আমার বাড়ি যেতে আমি মদনপুরে তারাবি পড়িয়েছি আন্দুলে তারাবি পড়িয়েছি আমি তো সেই এসার সময় আসতাম তারাবি পড়িয়ে চলে যেতাম 15 মিনিটও লাগে না আমার তো যাই হোক এটা আমার এলাকার ভিতরেই তো যখন এরকম কাছাকাছি প্রোগ্রাম করি ভালো লাগে যে আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে ডাকে সেই 2016 2017 খড়িবেড়ে আন্দুলিয়া এই সাইডে বহু প্রোগ্রাম করেছি তারপর থেকে এদিকে প্রোগ্রাম নেওয়া হয় না একটু দূরের দিকে বেশি নেই সে অন্যরকম ব্যাপার আছে আমার ভাইরা জানে ব্যাপার কেন এইদিকে নেই না কেন দূরে নেই ভাইরা আমার জানে ও আপনাদের শুনিয়ে লাভ নেই আলহামদুলিল্লাহ যাই হোক এখন কথা হচ্ছে দোয়া করেন আমাদের জন্য আল্লাহ পাক এখনো পর্যন্ত এই রমজান মাস মানে তারাবির আগের দিন পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ দোয়া করেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদের শরীরকে ভালো রাখে চলেন এখানে রিকোয়েস্ট এসেছে কেউ বলে প্রিয় নবী আছে বহুদূরে তার আগে একটা ছোট্ট গজল না বললে 11টা 5 হয়ে 10 হয়ে গেছে কি বলবো না ভাই আজকে রান নয় আজকে যতটা হয়েছে যে গজলটা বলছিলাম আমি এই বাংলা গজলকে আমাদের কাছে নিয়ে এসেছিলেন জনাব এস কে হাবিব সাহেব যার গজল আমার বাপ দাদারা তাদের আমলের গজল যে গজল এখনো পর্যন্ত না চললে ঈদ হয় না ঈদ মনে হয় না চাঁদ উঠলেই বা এরকম আবির হলে কি গজল এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এই রসমে মোবারক এই ঈদ মোবারক এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এইসব গজলগুলো এখন আমাদের অন্তরে শুধু আমাদের নয় আমাদের মুরব্বী বাবারা দাদারা তাদের অন্তরে এখনো বাজে সেই এস কে হাবিব সাহেবের বয়স এখন 77 মানে 77 কি 76 বছর বয়স হবে এখন এস কে হাবিব সাহেবের তিনি আর উঠতে পারেন না কথা বলতে পারেন না ঠিকভাবে